হ্যালো বন্ধুরা, দা ভিলেজের মনোজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো তেল পিঠা। তো তেল পিঠা বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি এখানে নিয়ে নিয়েছি। তো এই বাটির মধ্যে আমি প্রায় হাফ কিলোর মতো গুড় এটাকে গুলে নিয়েছি গরম জল দিয়ে গুলে নিয়েছি, তাহলে ভালোভাবে মিক্সড হবে। গুড়গুলা জলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার চালের আটা। এটা খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। এখানে সামান্য পরিমাণে আমি গমের আটা দিয়েছি। গমের আটাটা দিলে এটা কী হয়, খুব ভালোভাবে ফুলে এবং খেতে নরম নরম হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ থেতো করে। এলাচটা দিলে খুব ভালো সুন্দর একটা সেন্ট আসে, খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে আটাটা আমার মাখা হয়ে গেছে। তো এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আধা ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো কীভাবে আমি তৈরি করছি। দেখো কত সুন্দরভাবে আটাটা মাখা হয়েছে, বেশি মোটাও না বেশি পাতলাও না। এরকম করে ব্যাটারটা তৈরি করবেন, বেশি পাতলা করলে কিন্তু আর ভালো হবে না। এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এবং বেশি মোটাও করা যাবে না। বন্ধুরা, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। তো এবার আমি তেল পিঠাগুলোকে ভেজে নিব। একটা হাতা দিয়ে এভাবে নিয়ে ওখানে পুরের মধ্যে দিয়ে দেবো। আপনারা ছোটো করতে চাইলে ছোটো করতে পারেন, বড়ো করতে চাইলে বড়ো করতে পারবেন। তো আমি মাঝারি সাইজের বানাচ্ছি। যাও খুব সুন্দরভাবে ফুলছে। গমের আটাটা দেওয়ার এটাই একটা কারণ, যে গমের আটাটা দিলে খুব সুন্দরভাবে ফুলে একটু। দেখো খুব সুন্দরভাবে ফুলছে। একটু উল্টে পাল্টে একটু ভাজতে হবে। তো বন্ধুরা দেখো পিঠাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। যে দেখো ভিতরটা কত সুন্দর হয়েছে, বাইরেটা হালকা মুচমুচে এবং ভিতরটা খুবই নরম, খুব সুন্দর হয়েছে। বুঝলি, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে, আমি যেভাবে তোমাদেরকে দেখালাম। এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তো আসি তাহলে আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সুখে থাকবে।